হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমাদেরকে আবারও শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত। আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের সাজেশনস তোমাদেরকে কিন্তু আজকে প্রোভাইড করব। আজকে আমরা দ্রবণ তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে তার উপর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে আমি সাজেশনস দেব। এখান থেকে তোমরা একটি 2 নম্বর এবং একটি 3 নম্বর প্রশ্ন কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তোমরা কিন্তু কমন পাবে 100%। এই কয়েকটি প্রশ্ন করে গেলেই কিন্তু তোমরা এই চ্যাপ্টারের উপর যে কোশ্চেন আসার সম্ভাবনা তার কিন্তু প্রবল কিন্তু এই কটি প্রশ্নের মধ্যেই আসবে। তাই অতি অবশ্যই আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলতে পারি যে তোমরা অবশ্যই এই প্রশ্ন কটি করে যাও। সায়েন্টিফিক ভাবে আমাদের তৈরি সাজেশনস তোমরা এর মধ্যে থেকে কিন্তু কমন পাবেই 100%। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আর একটি কথা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো সাজেশনস ভিডিওগুলি পাওয়ার জন্য। চলো প্রথম প্রশ্নটি দেখো, প্রকৃত দ্রবণ ও কলোরীয় দ্রবণের পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি। তরলের গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব লেখো। ইমালশন কি? দ্রাব্যতা লেখো কি? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35, এই কথাটির অর্থ কি? কলোরীয় দ্রবণ ও প্রলম্বনের পার্থক্য। অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা, অর্থাৎ কোন একটি দ্রবণ তোমাকে বলবে এর বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা কি, তো ওই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি। কলোরীয় কণাগুলি থিতিয়ে পড়ে না কিন্তু প্রলম্বনের কণাগুলি থিতিয়ে পড়ে কেন? দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্রাব্যতার সংজ্ঞায় তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন কেন? কেলাসন কি? বীজ কেলাস কি? টিন্ডাল প্রভাব কি? কলোরীয় দ্রবণ কি? কলোরীয় দ্রবণ কি কি পদ্ধতিতে প্রস্তুত করা যায় এবং দ্রাব্যতা লেখো কি? তোমাদের এই 15টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দ্রবণ টপিকের উপর তোমরা অবশ্যই লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা কিন্তু নেগলেক্ট করবে না। অতি অবশ্যই এই 15টি প্রশ্ন তোমরা পড়ে যাবে। এর মধ্যে থেকে কিন্তু 100% কমন আসার সম্ভাবনা কিন্তু আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। তোমরা কোশ্চেনগুলি যত্ন সহকারে প্র্যাকটিস করে যাও, তারপর এসে জানাবে আমাকে তোমরা কমন কতগুলি পেয়েছো বা কতগুলি কমন পাওনি। আমি তোমাদের বলতে পারি দ্রবণ টপিকের উপর এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি গুরুত্বপূর্ণ সাজেশনস ভিডিও নিয়ে। তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা আগে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলি সাজেশনস তোমাদের কিন্তু কমপ্লিট করার পর তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের উপর কিন্তু সাজেশনস তোমাদের দেবো। অলরেডি আমাদের লাইফ সায়েন্সের তোমাদের 3 নম্বর অধ্যায়, যেটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হবে, তার উপরের কিন্তু বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সাজেশন কিন্তু অলরেডি কমপ্লিট। আর একটি মাত্র টপিক বাকি আছে, সেটিও কিন্তু আমাদের 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই এই ধরনের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আবার একটি নেক্সট ভিডিওতে।